আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আওয়ালা বাইতুল বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন ওয়া মাকামু ইব্রাহিম ইলা আখিরিহি ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই আজকের মজলিসে যারা বসে আছেন সব আমার কৃতজ্ঞ, ইনাদের সকলের নগণ্য জঘন্য আমি বুড়ো বয়স করতে গেছি পুনরূপ করে এসে পুরুষা মাদ্রাসা ইনারা আমাদের ওস্তাদদের, এখানে আমার এক ওস্তাদ হযরত মাওলানা মুফতি মুসলিম সাহেব 24 পরগনা, তিনি এখানে পড়েছেন। হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার ওস্তাদ। সেই কারণে ওসমান গনি সাহেবকে বলতাম ওস্তাদ তুল্য, উনি আমার ওস্তাদের সাথী, বিরাট আলেম। তো আপনারা সাধারণ লোক বক্তব্য শুনে আমাদের লেবাস দেখে হযরত বলেন, কসম খোদার বলছি আলেমরাই জানে কে আলেম, সাধারণ লোক কিচ্ছু বোঝে না। আমি এনাকে বলি বাপের বেটা মায়ের না। সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে জমিয়তের আজকে মন্ত্রী, এটা বড় কথা না। ওর আব্বা না, এমন মাদ্রাসা নাই যেখানে তার খেদমত না। চৌধুরী রহমতুল্লাহ আলাইহি তখন আমি স্কুলের ছাত্র, এমন মাদ্রাসা। তো আলেম ওলামা দিকে আপনারা শিখছেন না, বুঝতে চাইছেন না। কসম খাচ্ছি না, 20 মিনিট টাইম দিয়েছে আমার আব্বা হুজুর ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদা আর হযরত মাদি আছে, 2-4টি কথা। আজ আপনারা আলেম শিখছেন না। কি করে এখানে এসে বসলো এই লোকটা? আজকে পশ্চিম বাংলার একটা, ইনি আমাদের মাথার তার। কি করে হলো? আলেম কি করে এলো? দিন কি করে এলো? মক্তব মাদ্রাসা কি করে হলো? কিছু শোনেন না। আলেমদের উপরে বুলডোজার চালানো হয়েছে, আবু বকর সিদ্দিককে মেরে বেহুশ করে দিয়েছে, হযরত সুমাইয়াকে মাঝে মাঝে ফেলে দিয়েছে, তবে আপনার কাছে দিয়ে আসছে। আলেমরা কি কুরবানি করছেন, কেমন ধরনের কুরবানি? আজকে জামিয়াত উলামায়ে হিন্দ আছে, আর আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন, এদের একটা সংগঠন হয়েছে, ইমামদের বেতন। আমার কাছে একজন বলল, আপনি কি বলেন? আমার ইমামদের বেতন যদি হরদল করে করতে হয়, স্ট্রাইক করে করতে হয়, তার পেছন নেওয়া। ইমামের পোস্ট হচ্ছে অনার্থের পোস্ট, কারণ না বলাই গোটা গ্রামের সামনে তাকে বলি ইমাম বলে মেয়েদের চাম ফাটিয়ে যেত, বেতন না বাড়া, তাহলে ইমাম হতে হবে না, পুলিশের চাকরি করতে হবে, আর কিছু করতে হবে। ইমাম হচ্ছে অনার্থের পোস্ট, কারণ না বলাই পৃথিবীর শ্রেষ্ঠতা। এই শিবদের নানা যদি বিয়ে ম্যাচে ভরে যায়, নামাজ পড়াবার সময় ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে আব্দুল্লাহ হোসেন এরা জানাবে, কোনো বিয়ে ম্যাচে ওখানে বসে পাবে না। তার নাম আলেম ওলামা। তাদের কোরবানি, ত্যাগ, তিতিক্ষা, তাদের রাতের কান্না আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা সাধারণ মানুষ, নামাজ রোজা হজ যাকাত যা করছেন, এই মসজিদের জন্য আমার হযরত যে বয়ান দিলেন, আমি আমার এক ওস্তাদের কাছে শুনিলাম, বলবো না খুদা মানে নাও খুদা, ওয়াও को हजब कर दिया ना खुदा हो गया, মানে ये खुदा का कष्टे खुदा का नौका। আর ইনি যে ব্যাখ্যাটা দিলেন তার কোনো তুলনা নাই। কিন্তু আমার একটা উস্তাদ বলেছিলেন, শপথ না খুদা রয়, নাও খুদা, ওয়াও को हजब कर दिया। আপনারা হজব বুঝবেন না, গিরা দিয়া না খুদা हो गया। তো আমাদের বিরাট নিয়ামত, এখনো আছেন, আসছেন, পাচ্ছেন,
আলেমদের পছন্দ করি, আলেমদিকে বোঝার চেষ্টা করি কি রাতের অন্ধকারে তারা কাঁদে, আল্লাহর কাছে তারা চায়। আল্লাহ আপনারা অনেকগুলো মানুষ এসছেন, শুনে যান, কার কাছে চাইলে বেইজ্জত হয় না? যার কাছে চাইবেন কচিবাবু গ্রামায় বলে বেড়াবে শকত আমার কাছে 500 টাকা চাইছিল, আপনাকেই বললাম আপনি মারামারি করবেন না বলে, একটু মনে করবেন না। আল্লাহ কোনোদিন বলবেন আমার কাছে চাইছি, চাইলে যে খুশি হবে সে হচ্ছে আল্লাহ, ইজ্জত বেড়ে যাবে সে হচ্ছে আল্লাহ। আর ওলামারা আল্লাহর কাছে যাবে। মোল্লা আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ আলাইহি এত নম্র বিনয় ছিলেন, আমি তার জুতোর লাইন লই, নাদলঘাটের বিবির হাটের মাদ্রাসায় আমি বসে আছি ভেতরে পালনের উপরে, আর হজরতের আগমন ঘটল। আমাদের লোকেরা বললেন হজরত এসছে, উনি বলে নামও দরজায় মাথা নামিয়ে ঢুকে বললেন বর্ধমানের হজরত কোথায় গো? আমি তাড়াতাড়ি নেমে ঢুকে বুক মিলালাম, কি নম্রতা, কি বিনয়ী। আমি একবার শান্তিবাগে ওয়াজ করতেছিলাম, তখন মনে করতাম আমি বাংলার ভাগ। তো উনি বললেন মোল সাহেব যা বলেছে সব ঠিক বলেছে, অথচ আমি পীরের বিরুদ্ধে বলেছি, বলে যারা কানা পীর তারা কিনের চালের মতো নাট বল্টু বাস্ত হবে, আর তাদের মুড়িদান্দা বলবে। হয়তো বললেন যা বলেছে সব ঠিক বলেছে, শওকত যেটা বলেছে সুন্দর বলেছে। এইখানে আপনাদের এই পট্টি পাড়ার একটা টিনের ঘরে আমি বিলাস করতে এসেছিলাম, সে হজরতকে আমার মনে আছে, বুকে জড়িয়ে যাকে ধরতে সে গায়ের মধ্যে গড়ে গুরসাহের মার্দানা সম্পর্কে আমার মামা বুকে জড়িয়ে ধরছে। এই সমস্ত আলেম ওলামারা আপনাদের জন্য কাটছেন, এই সমস্ত প্রতিষ্ঠান করেছেন, আপনাদেরকে দেখেছেন, এদের দূর গরিমা বর্ণনা করা যাবে না। আল্লামারা ওলামারা এদের ত্যাগ ও তিতিক্ষা, এদের বর্ণনা। আমার এক ওস্তাদ দারুণ দেওয়ানের জুতোয় টাকা ফেলে দিয়েছে, জুতোটা উপর করে দিয়েছে, টাকা ফেলে দিয়ে চলে গেছে। हमारा बाजेट पूरा हो गया, पैसा नहीं लेता। ওরা গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানরা আল্লাহওয়ালা। এবারে আমাদের যারা আছেন যারা বলছেন ওলামাদের বেতন ঠিক করে দেন, ইমামদের বেতন ঠিক করে, এটা বাহ্যিক কথা। আল্লাহ যাকে খাওয়াই পড়ায় 1 পয়সা বেতন যদি না দেন, তার খাবার ইজ্জতের সাথে আল্লাহ তার নাম। সেই কারণে গুণীরা আমার এই সোনালাল আব্দুল্লাহ হোসেন তার ছোট ভাই মৌলানা ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলেরা আপনাদেরকে দেখেছি মসজিদ করতে। এই কোনো বলার নয়, মসজিদের দানের ব্যাপারে কোনো ওয়াজ নসিহত কোরআন হাদিস বলতে হবে না, ডাইরেক্ট কোরআন শরীফ সূরা মুজাম্মিল 2 রুকু ওয়া ইউরিদুল্লাহ করজান হাসান, যে আল্লাহকে করবে হাসানা, আল্লাহ তার জন্য 700 থেকে 7 লাখ গুণ বাড়ে। সূরা মুজাম্মিল 2 রুকু ওয়া ইউরিদুল্লাহ করজান হাসানা। গুণীজনেরা জ্ঞানীজনেরা, তাই আমি বেশি কথা বলবো না, এমনিতেই আমার শরীর খারাপ, আবার আমি এক জায়গায় চলে যাব। আপনাদেরকে অনুরোধ করছি, আমি ঘরের ছেলে, আমার আব্দুল্লাহ বসে আছে, সিমেন্ট রড দিবে তো নাকি? বড় কথা, আমি আমার মাদ্রাসার একটা বিল্ডিং ভাঙবো, বুঝলেন? তো মোরসাদি বলেছি চুপ করে থাক, মোরসার মসজিদে দাঁড়িয়ে বলবো 2 কেজি সিমেন্ট, 2 কেজি রড আর 5টা ইট, এইভাবে 2টা গ্রাম দেন, ওই রকম 10টা ঘর হয়ে যায়। তো আপনারা সবাই নিয়ে করুন, এটা হোসেনের ব্যাপার নয়, আল্লাহর ঘরের জন্য আমরা আল্লাহর বান্দা, যার যেমন সঙ্গতি আল্লাহ দিয়েছে একটু সারা দেন। আমি যে সিমেতেই সারা দিচ্ছি, আল্লাহ আপনাকে কবুল করুক, আমাদের আল্লাহর কি কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আর দান করলে কি হয় জানেন? তোমাদের দানের বরকতে উপরের বালা আটকে যায়, তোমাদের দানের বরকতে নিচেকার বালা মিটে যায়। তাই আল্লাহ রাস্তায় সাহসে ভর করুন, যার যেমন সঙ্গতি একটু বলুন। আমার দুদিকে 2টো হযরত বসে আছে, আমার বিয়াদবি হচ্ছে, তবুও আমি আপনাদের কাছে হাত পাচ্ছি,
যে যা পারেন একটু বলুন। আচ্ছা, বললে কি লাভ? গোপনেও দান করা যায়, প্রকাশ্যেও দান করা যায়। প্রকাশ্যে করলে আপনার দেখে আর এক গুণা দিতে যায়, গোপনে দান করলে শয়তানের মুখে জুতা মারা যায়, রিয়ার রাস্তা থাকে না। আল্লাহ কোরআনে বলেছেন প্রকাশ্যে দাও, গোপনে দাও। তাই আপনারা একটু আল্লাহর রাস্তা বলুন, প্রথম বিসমিল্লাহ করুন। কে করবেন? ঈদ বালি হাত তুলে